দার্জিলিং পাহাড়ের কোলে জেগে থাকা এক রূপকথা। সকালে যখন কুয়াশা নেমে আসে তখন পাহাড়ের ঘরগুলো মনে হয় আকাশে ভেসে আছে। দূরে দেখা যায় চাবাগানের ঢেউ, নরম বাতাসে মিশে থাকে পাতার গন্ধ। এই শান্ত সরল শহরেই থাকত অঞ্জলি মুখার্জি, এক সাধারণ স্কুল শিক্ষিকা। অঞ্জলির জীবন ছিল ছোট কিন্তু ভরপুর ভালোবাসা আর দায়িত্বে। প্রতিদিন সকালে সে বাবাকে ওষুধ খাইয়ে নিজের হাতের রান্না করে ছাতা নিয়ে বের হতো স্কুলের পথে। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে সে প্রায়ই থেমে যেত, দূরের কঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে মনে মনে বলত, তুমি আমার পাহাড়, তুমি আমার সবু। তার কাছে পাহাড় কেবল প্রাকৃতিক সৌন্দর্য ছিল না, ছিল আত্মার অংশ। স্কুলে বাচ্চারা তাকে খুব ভালোবাসত। সে গল্প শোনাত, ছবি আঁকত, তাদের হাসাত। বিশেষ করে এক মেয়ে, তানিয়া, বয়স মাত্র 7। তার মা বাবা চা বাগানে কাজ করত, তাই তানিয়া সব সময় অঞ্জলির কাছে আদর পেত। কিন্তু সুখ বেশি দিন টেকে না। জুলাই মাসের এক সকালে আকাশে মেঘ জমেছিল, বাতাস ভারী। পাহাড়ের মানুষ জানে, এমন দিনে বিপদ লুকিয়ে থাকে মেঘের ভেতর। দুপুরের দিকে শুরু হল মুষলধারে বৃষ্টি। প্রথমে ছিটেফোঁটা, তারপর ঝড়। রাস্তায় নেমে এলো জল, নদী ফুলে উঠল। পাহাড়ের গায়ে কাদা জমে ভারী হয়ে গেল, আর হঠাৎ করেই যেন পাহাড়ের বুক ফেটে গেল। মাটি, পাথর, গাছ একসাথে গড়িয়ে পড়তে লাগল নিচের দিকে। অঞ্জলি তখন স্কুলে। বজ্রপাতের আলোয় এক মুহূর্তে অন্ধকার কেঁপে উঠল। সে জানত না, এটাই তার জীবনের শেষ দিন। শিশুরা কাঁদছে, শিক্ষকরা চিৎকার করছে, চারদিক ধোঁয়ায় আর কাদায় ভরে গেছে। অঞ্জলি তৎক্ষণাৎ শিশুদের সারি করে ধরল, সবাই হাত ধরো। ভয় পেও না। এক এক করে সবাইকে বের করতে লাগল সে। কিন্তু শেষ ঘরে ছিল তানিয়া। মাটি তখন নড়ছে, ভবনের দেয়াল কাঁপছে। সে দৌড়ে গেল, তানিয়াকে কোলে তুলল। ঠিক তখনই এক বিশাল পাথর এসে আঘাত করল পাশে। মাটি ফেটে গেল। অঞ্জলি পা আটকে গেল মাটির নিচে। বৃষ্টি তার মুখে আছড়ে পড়ছে, সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। কিন্তু তানিয়াকে শক্ত করে কোলে চেপে ধরল, যেন পৃথিবীর শেষ অবধি রক্ষা করবে তাকে। কয়েক মুহূর্ত পর স্কুলের চারদিক তলিয়ে গেল মাটির নিচে। পাহাড় থেমে গেল, কিন্তু রেখে গেল এক নিস্তব্ধতা, যার ভেতরে শুধু শোনা যাচ্ছিল মাটির নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ। রাতভর চল উদ্ধার অভিযান। পাহাড়ি রাস্তায় আলো নেই, বৃষ্টি থামছে না। সেনা, পুলিশ, গ্রামবাসী মিলে খুঁজতে লাগল শিশুদের। ভোরের দিকে তারা পেল অঞ্জলিকে, এক পাথরের নিচে আধা মাটি থাকা অবস্থায়। তার কোলে শুয়ে আছে তানিয়া, একটু আঁচড় নেই শিশুটির শরীরে। অঞ্জলির মুখে শান্ত এক হাসি, চোখ বন্ধ। যেন সে ঘুমোচ্ছে, যেন পাহাড়ের কোলে শান্তিতে শুয়ে আছে। দার্জিলিং কেঁদে উঠল সেদিন। চা বাগানের মাটিতে জমল জল, গাছের পাতায় ঝরে পড়ল বৃষ্টির ফোঁটা, কিন্তু কেউ বুঝল না সেটা বৃষ্টি নাকি পাহাড়ের চোখের জল। দিন কেটে গেল, বছরও গেল। দার্জিলিং আবার সবুজ হল, পর্যটকেরা এলো ফিরে। কিন্তু সন্ধ্যার পর যখন কুয়াশা নামে, তখন মানুষ বলে, স্কুলের ধারে এখনও দেখা যায় এক সাদা ছায়া, হাতে ছাতা, মুখে হাসি। সে নাকি পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, শিশুদের রক্ষা করে। কেউ বলে সে অঞ্জলির আত্মা, যে আজও পাহাড়কে ভালোবাসে, পাহাড়কেই পাহারা দেয়। তানিয়া বড় হয়ে এখন নিজেই শিক্ষিকা। সে যখনই ছোটদের গল্প শোনায় তখন শেষে বলে, আমার দিদিমণি পাহাড়ে হারিয়ে গেছে, কিন্তু আমি জানি সে আজও আকাশের ওপার থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। দার্জিলিংয়ের চাবাগানের প্রতিটি পাতায় আজও আছে তার গন্ধ, প্রতিটি বৃষ্টির ফোঁটায় তার ভালোবাসা। পাহাড়ের বুক থেকে আজও শোনা যায় এক নরম শব্দ, যেন কেউ ফিসফিস করে বলে, আমি আছি। Like and subscribe.